गरीब के लिए किंग मेकर होना चाहते हैं। जो भूखा है उसके पेट में खाना देने की कोशिश कर रहे हैं, जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे हैं, हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे हैं। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই, সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে হবে তার সাথে আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে। এখন অনেক সময় আছে, প্রতিপক্ষ কে দাঁড়াবে, কে জোটের মধ্যে আসবে, আমরা একটা মহাজোটও চাই, সেটা এখন ঠিকভাবে বলা যাবে না। এই মহাজোটে যারা আসবে না তারাই আমাদের প্রতিপক্ষ। আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। साहब क्या आपके प्रचार में आएंगे? असर साहब आए थे, असर साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है। अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाया, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जो आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को ক্যামেরা এটাই চলে আসছে ফিটাটা। চেকআপ করতে যায়নি, যিনি ধরেছেন তিনি চেকআপ করেছেন নিশ্চয়, সেটা তিনি ভালো জানেন। এই বিষয়ে কিছু না বলাটা ভালো। সে বিষয়ে সামান্য কিছু কথা। সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা, এই তিনটি দলের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা ইতিহাসের মাধ্যমে এবং বুজুর্গদের মুখ থেকে শুনে এবং বাস্তবে দেখে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু দল, বহু রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, চলছে। সবাই কম বেশি সেকুলার বা বিভিন্ন ধর্ম নিরপেক্ষর নাম দিয়ে মানুষের কাছে আসে। কিন্তু আমরা দেখেছি সংবিধানের যে প্রথম যে কথা, প্রত্যেকটা নাগরিকের সমান যে অধিকার মর্যাদা, সেই বিষয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে কোটিগত মানুষ ছাড়া বাকি সবাই বঞ্চিত হয়ে আছে। আমার দেশ প্রেমে যখন কথা উঠেছে, আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব না। চেকআপ করতে যায়নি, যিনি ধরেছেন তিনি চেকআপ করেছেন নিশ্চয়, সেটা তিনি ভালো জানেন। এই বিষয়ে কিছু না বলাটা ভালো। যখন কথা উঠেছে, আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব না। সে বিষয়ে সামান্য কিছু কথা। সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা, এই তিনটি দলের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা ইতিহাসের মাধ্যমে এবং বুজুর্গদের মুখ থেকে শুনে এবং বাস্তবে দেখে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু দল, বহু রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, চলছে। সবাই কম বেশি সেকুলার বা বিভিন্ন ধর্ম নিরপেক্ষর নাম দিয়ে মানুষের কাছে আসে। কিন্তু আমরা দেখেছি সংবিধানের যে প্রথম যে কথা,
প্রত্যেকটা নাগরিকের সমান যে অধিকার মর্যাদা, সেই বিষয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে কোটিগত মানুষ ছাড়া বাকি সবাই বঞ্চিত হয়ে আছে। আমার আকস্মিক বাংলাতে মুসলিম, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া বহুত একটা বড় অংশ হিন্দু সম্প্রদায় ভাই তাদের মধ্যে আছে। তাদের কাছে না এখনো শিক্ষা পৌঁছাতে পেরেছে, না স্বাস্থ্য সুব্যবস্থা, না রাস্তাঘাটের ঠিকমতো ব্যবস্থা, কোন দিক দিয়ে তেনারা বর্তমান পৃথিবী যেখানে উন্নত একেবারে শিখরে পৌঁছেছে, সে জায়গায় দেখা যাচ্ছে তারা একেবারেই যেন একটা পিছিয়ে বা একেবারে অন্ধকারের মধ্যে রয়েছে। তা আমাদের লক্ষ্য এই পার্টির মাধ্যম দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা অসহায়, গরিব, বঞ্চিত, শোষিত, পদদলিত মানুষের কণ্ঠ হয়ে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসা এবং সংবিধানের যে মর্যাদা, সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই 4 অধিকার আমার ভারতবাসীদের, বিশেষ করে আমার বাংলা থেকে মিশন শুরু, প্রত্যেককে পাইয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, এই চেষ্টায় আমাদের সংগ্রাম, আমাদের এই গণতন্ত্রের প্রক্রিয়া, আমাদের এই লড়াই। আজকে সেই জায়গায় আনুষ্ঠানিক ভাবে আজকে এই দলের ঘোষণা হচ্ছে। বিগত দিন আমরা বড় করে আরো উন্নত মানের অনুষ্ঠান করে আমাদের লক্ষ্য আছে ক্রিকেটের ময়দান থেকে প্রত্যেকটা দলের জেলা স্তর, বিভিন্ন স্তরের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং সমস্ত মানুষের কাছে আমাদের কর্মসূচি আরো বিস্তারিত ভাবে তুলে দেওয়া হবে। এখানে লিফলেট আপনাদের কাছেও দেওয়া হচ্ছে, যেটা বিস্তারিত ভাবে আরো কিছু কথা লেখা আছে। ধন্যবাদ। আমার আকস্মিক বাংলাতে মুসলিম, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া বহুত একটা বড় অংশ হিন্দু সম্প্রদায় ভাই তাদের মধ্যে আছে। তাদের কাছে না এখনো শিক্ষা পৌঁছাতে পেরেছে, না স্বাস্থ্য সুব্যবস্থা, না রাস্তাঘাটের ঠিকমতো ব্যবস্থা, কোন দিক দিয়ে তেনারা বর্তমান পৃথিবী যেখানে উন্নত একেবারে শিখরে পৌঁছেছে, সে জায়গায় দেখা যাচ্ছে তারা একেবারেই যেন একটা পিছিয়ে বা একেবারে অন্ধকারের মধ্যে রয়েছে। তা আমাদের লক্ষ্য এই পার্টির মাধ্যম দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা অসহায়, গরিব, বঞ্চিত, শোষিত, পদদলিত মানুষের কণ্ঠ হয়ে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসা এবং সংবিধানের যে মর্যাদা, সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই 4 অধিকার আমার ভারতবাসীদের, বিশেষ করে আমার বাংলা থেকে মিশন শুরু, প্রত্যেককে পাইয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, এই চেষ্টায় আমাদের সংগ্রাম, আমাদের এই গণতন্ত্রের প্রক্রিয়া, আমাদের এই লড়াই। আজকে সেই জায়গায় আনুষ্ঠানিক ভাবে আজকে এই দলের ঘোষণা হচ্ছে। বিগত দিন আমরা বড় করে আরো উন্নত মানের অনুষ্ঠান করে আমাদের লক্ষ্য আছে ক্রিকেটের ময়দান থেকে প্রত্যেকটা দলের জেলা স্তর, বিভিন্ন স্তরের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং সমস্ত মানুষের কাছে আমাদের কর্মসূচি আরো বিস্তারিত ভাবে তুলে দেওয়া হবে। এখানে লিফলেট আপনাদের কাছেও দেওয়া হচ্ছে, যেটা বিস্তারিত ভাবে আরো কিছু কথা লেখা আছে। ধন্যবাদ। সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসাবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব। আপনার দল চলছে, দলসিদ্ধি কেটা বলেছে সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসাবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব। দলের চেয়ারপারসন কে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। আপনার দল চলছে, দলসিদ্ধি কেটা বলেছে
আরএসএস এর টাকায় আপনারা দল চলছে 100 টাকায় ধরুন, সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব এনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগে যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। দলের চেয়ারপারসন কি ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, এনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। मेरा सवाल ये है कि आप जिस संस्था के নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। मेरा सवाल ये है कि जिस संस्था के आप पीरजादा हैं, जिस संस्था के आप पीरजादा हैं, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল, এটা কিছু ব্যাপার লাগছে না? ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব এনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগে যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। कि आप जिस संस्था के নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। मेरा सवाल ये है कि जिस संस्था के आप पीरजादा हैं, जिस संस्था के आप पीरजादा हैं, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল, এটা কিছু ব্যাপার লাগছে না? আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं। तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ तोबा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं। और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे, सुन रहे, ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई भी साहब ममता के पास रहे, वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। आप बताइए ये बात এই কথাটা বলছে বারবার বিরোধীরা, এটাকে কটাক্ষ করেছে। विरोधी तो होने के अच्छे, किसके बारे में बोल रहे हैं? जिस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं उसी তৃণমূল सोच के लोग कह रहे हैं। কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ফায়দা হবে, কি বলবেন আপনি? नहीं, कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ, ममता की कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আব্বাসী, একটা প্রশ্ন সেটা হলো আপনার দলের নাম, প্লিজ আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনি কি মনে করেন যে বিজেপিকে নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। সাম্প্রদায়িক দল কিনা বলুন? আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं। तो अगर जो लोग आपको देखकर वोट
डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ तोबा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है। तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते है। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं। और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे, सुन रहे, ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई भी साहब ममता के पास रहे, वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। মহান কাজ করতে গিয়ে আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को चेयरमैन बनाया है नौशाद सिद्दीकी को, तो दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए, हिंदी में। আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। अच्छा बोले ना, बांग्ला में बोलिए। পরিবর্তনটা নিয়ে উনি প্রশ্নটা করেছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফন্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথে চলবো। মহান কাজ করতে গিয়ে আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को चेयरमैन बनाया है नौशाद सिद्दीकी को, तो दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए, हिंदी में। আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। अच्छा बोले ना, बांग्ला में बोलिए। প্রশ্নটা হলো আপনার পরিবর্তনটা নিয়ে উনি প্রশ্নটা করেছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফন্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথে চলবো। अच्छा, हिंदी में बोल रहा होगा। देखिए, हमसे जो पूछा है आपने, जे ज्यादातर मुस्लिम वोट ममता दीदी के पक्ष में रहते हैं, तो देखिए हमारा मानना ये है कि ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए कि हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए, जो अमेरिका का टीचर है अभी रोड पे बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वकाफ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे। इसीलिए हमारे विश्वास हुआ, ठीक है चलो ममता की साथ दे दो। हमने बोल दिया, तो आदमी लोग ममता के साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में, उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मथुआ सबको रखेंगे। एक साथ जिसका आना है तो एक साथ चलेंगे।